হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, শোলা কচু। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো মেন পর্যায়ে চলে যাওয়া যাক। তাহলে বন্ধুরা মূল পর্যায়ে চলে যাওয়া যাক। দেখো আমি এখানে 500 গ্রামের মতন শোলা কচু নিয়ে নিয়েছি। আর মশলা আমি দেখো কি কি নিয়ে নিয়েছি। এখানে 4-5টা শুকনো লঙ্কা বাটা রয়েছে, এখানে আছে আদা রসুনের পেস্ট, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আদা রসুনের পেস্ট আছে, আর এখানে 500 গ্রাম শোলা কচুর সঙ্গে 100 গ্রাম টক দই। এই দিয়ে সম্পূর্ণ আমি আজকে রান্নাটা করব। এটাকে প্রথমে খোসা ছাড়িয়ে আমি ভালো করে পিস পিস করে কেটে আমি ধুয়ে নেব খুব ভালো করে। এইভাবে আমি একটা ছিলনি দিয়ে খোসাগুলো সব ছাড়িয়ে নেব। দেখো শোলা কচুগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। আর আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে একটা সাইডে আমি রেখে দিয়ে। দেখো এখানে আমি কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম জলটার মধ্যে, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে ভিনিগার। জলটা আমার ফুটে উঠেছে, এবার শোলা কচুগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু সেদ্ধ করে নেবো আমি এর মধ্যে দিয়ে। দেখো কচুগুলো আমার খুব ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার এটাকে নাবিয়ে জলটা আমি ঝরিয়ে নেব। দেখো ওভেন জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা। এবার এই তেলের মধ্যে আলুগুলো সব আমি দিয়ে দেবো, আলুগুলো একটু ভেজে নেব। আলুর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর দেব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা এবার খুলবো। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে আমি দিয়ে দিয়েছি। 2টো ছোট সাইজের তেজপাতা দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা, কিছুটা সাদা জিরে আর কসুরি মেথি। ভালো করে একটু ফোড়নটা আমি নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর ফোড়নটা দিয়ে গন্ধ ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যেই আমি নুনটা দিয়ে দেবো স্বাদ মতন, তাহলে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তোমরা অনেকে তো অনেক রকমভাবে শোলা কচু রান্না করে খেয়ে দেখেছো, একবার আমার মতন করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। তোমাদের যদি আমার এই অবধি রেসিপি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অনুরোধ রইল একটু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তবে আমি নতুন নতুন রেসিপি আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিগুলো দেখছো, পেজটাকে একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম সম্পূর্ণ, একটু নাড়াচাড়া করে নেবো আদা রসুন বাটাটা। এবার দেব এর মধ্যে শুকনো লঙ্কা বাটা দেবো। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই সেরকম দিও, তবে এই কচুর মধ্যে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার দিয়ে দেবো একটা টমেটো, আমি বেটে রেখেছিলাম সেই বাটা টমেটোটা দিয়ে দিলাম।
1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা ভাজবো, যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে, তেল ভেসে উঠছে, ততক্ষণ আমি ভাজবো মশলাটাকে। এবার একটু ছোট চামচের 1 চামচ একটু মিষ্টি আমি দিয়ে দিলাম, কারণ ওটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটাও সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মশলাটা আমি ভাজবো। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভাজবো। দেখো দেখো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা যত বেশি কষানো হবে তরকারির স্বাদ তত বেশি হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবো। টক দইটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসের ফ্লেম একদম লো করেই দিতে হবে, নাহলে কিন্তু দইটাকে কাটিয়ে দেবে। আস্তে আস্তে মশলার সঙ্গে দইটা আমি মিশিয়ে নেব। আরও আমি 2-3 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার আমি মাঝারিতে দিয়ে দিচ্ছি। দেখো 2 থেকে 3 মিনিট বাদে আমি ফিরে এলাম। মশলাটা আমার খুব ভালো করে একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করব মশলার সাথে আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা শোলা কচুটা। খুব ভালো করে আমি মশলার সঙ্গে আলু আর কচুটা মিশিয়ে নেব। দইয়ের বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি আবার একবার ঢাকনা দিয়ে দেবো। এবার একবার ঢাকনাটা খুলবো, ভালো করে একটু আবার নাড়াচাড়া করে দেবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা একবার অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। ভালো করে মশলা আলু কচুর সঙ্গে কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দেবো। দেখো কি অপূর্ব দেখতে লাগছে। আবার একবার আমি ঢাকনা দিয়ে দেবো। আমি 5 থেকে 6 মিনিট বাদে আমি ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে দেখব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো দেখো একদম গলে গেছে আমার শোলা কচুগুলো, আলুটাও আমার একদম গলে গেছে। ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ গাওয়া ঘি আমি ওপর দিয়ে দেবো। স্বাদটাকে তাহলে আরও একটু বাড়িয়ে তুলবে। ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো, করে দিয়ে আমি নামিয়ে নেবো। এইবার তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আজকে এই অবধি থাক বন্ধুরা, টাটা।